উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা, অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনালস এথিক্স। অধ্যায় ১, আন্তর্জাতিক নিরীক্ষার মানসমূহ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। খ এবং খ বা গ বিভাগের কোয়েশ্চেন নাম্বার ১। নিরীক্ষার সংজ্ঞা দাও, অথবা নিরীক্ষা বলতে তুমি কি বুঝো? সাধারণত যে কোনো লোকের জ্ঞান সীমাবদ্ধ। কোনো মালিকের হিসাবরক্ষণের জ্ঞান না থাকলে কিংবা ব্যবসায় প্রতিষ্ঠান বড় হলে হিসাবরক্ষণের জন্য তৃতীয় পক্ষ কোনো ব্যক্তিকে নিয়োগ করতে হয়। সেই তৃতীয় ব্যক্তি কর্তৃক হিসাবের শুদ্ধতা ও যথার্থ যাচাইয়ের প্রয়োজন হতেই নিরীক্ষা শাস্ত্রের উৎপত্তি। নিরীক্ষা ইংরেজি অডিটিং শব্দটি ল্যাটিন শব্দ অডিয়ার হতে এসেছে। অডিয়ার শব্দের অর্থ শ্রবণ করা, তাই অডিটিং শব্দের অর্থ শ্রবণ করা। প্রাচীনকালে কর্মচারীরা নির্ভুলভাবে হিসাব রাখছে কিনা তা পরীক্ষা করার জন্য ব্যবসার মালিক এ বিষয়ে অভিজ্ঞ নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ করতেন। এসব ব্যক্তি হিসাবরক্ষণের মুখ হতে তাদের প্রস্তুতকৃত হিসাব শ্রবণ করতেন এবং শ্রবণের মাধ্যমে হিসাবের সঠিকতা বিচার করতেন। এইভাবে নিরীক্ষা শব্দটি প্রচলিত হয়। নিম্নে বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত প্রদান করা হলো। A.W. হ্যানসন বলেন, দলিলপত্রাদি হতে যেসব বিবরণী প্রস্তুত করা হয়েছে তাদের নির্ভরযোগ্যতা প্রমাণ করার জন্য ওইসব দলিলপত্রাদি পরীক্ষা করার নামই নিরীক্ষা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং অনুসারে মতামত প্রদানের জন্য কোনো প্রতিষ্ঠানের আকার ও আইনগত রূপ এবং প্রতিষ্ঠানটি মুনাফাভোগিতা বিবেচনায় না এনে তার আর্থিক বিবরণী অথবা অর্থ সম্পর্কিত তথ্যাবলীর নিরপেক্ষ পরীক্ষাকে নিরীক্ষা বলে। মোটসের মতে, হিসাব সংক্রান্ত বিবরণী প্রতিবেদনগুলোর নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা নির্ণয়ের জন্য হিসাব সংক্রান্ত তথ্যগুলো যাচাই করা হলো নিরীক্ষার বিষয়বস্তু। আর কম্বার বলেন, নিরীক্ষা হলো তৃতীয় ব্যক্তি কর্তৃক হিসাবের জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক লিপিবদ্ধকৃত হিসাবের বই ও তথ্যাদির নিরপেক্ষ পরীক্ষা, যার উদ্দেশ্য হলো প্রস্তুতকৃত হিসাব বিবরণীর নির্ভুলতা যাচাই করা। মন্টগোমারি প্রদত্ত সংজ্ঞা বলা হয়েছে, কোনো ব্যবস্থা বা অন্য কোনো প্রতিষ্ঠানের আর্থিক কার্যকলাপ এবং তার ফলাফল নির্ধারণ করা বা তাদের সত্যতা যাচাই করা এবং সে সম্পর্কে প্রতিবেদন পেশ করার উদ্দেশ্যে হিসাব সংক্রান্ত বইসমূহ ও অন্যান্য দলিলপত্রাদির নিয়মানুগ পরীক্ষাকে নিরীক্ষা বলা হয়। উপসংহারে আমরা বলতে পারি, উপরোক্ত আলোচনা হতে এটাই প্রতীয়মান হয় যে বিজ্ঞ প্রাজ্ঞ যোগ্যতা সম্পন্ন নিরপেক্ষ ব্যক্তি দ্বারা হিসাবরক্ষক কর্তৃক প্রস্তুতকৃত প্রতিষ্ঠানের লাভ লোকসান হিসেবে এবং উদ্ধৃতপত্রের প্রদর্শিত আর্থিক ফলাফল ও আর্থিক ব্যবস্থা সংশ্লিষ্ট ভাউচার ও অন্যান্য দলিলপত্রের সাহায্যে সুচতুর ও সমালোচনামূলক সত্যতা যাচাই করাকে নিরীক্ষা বলা হয়।